দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলার টাকিমারির বিলে। আমি আপনাদেরকে যে জিনিসটি আজকে দেখানোর জন্য এসেছি তা হচ্ছে, আপনারা জানেন যে এখন হচ্ছে হলুদের একটা মারাত্মক একটা সমারোহ, এটা কিন্তু আপনারা জানেন। বিশেষ করে আমরা জানি যে এই যে সরিষার যে এই এখন যে মৌসুম চলছে, এই মৌসুমটি কিন্তু একটু হলুদে হলুদে কিন্তু আসলে মুখরিত হয়েছে গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের টাকিমারি বিল। তো এই টাকিমারি বিলে আমি আপনাদের কাছে আজকে দেখাতে চাচ্ছি যে আসলে এখানকার সরিষা ক্ষেতের যে চিত্র, এটি কিন্তু নিঃসন্দেহে আপনাদের একটু বলে রাখি যে এটি কিন্তু আসলে চোখে দেখার মতো। যে গাইবান্ধা, এই যে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে যেমন একটি বিল আছে, পাশাপাশি আপনারা জানেন যে এই কূপতলা, ঘাগোয়া এবং কামারজানিতে এই সরিষার আবাদটি কিন্তু অত্যন্ত কিন্তু বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতেই পারি যে এটি কিন্তু দুইটি যে মৌসুম আছে, সেটি হচ্ছে যে একটি ইরি এবং একটি বোরো, এর মাঝামাঝি সময় কিন্তু এই ফসলটি হয়ে থাকে। তো এই ফসলটি নিঃসন্দেহে আমাদের একটি বাড়তি ফসল। তো এই ফসলটি কিন্তু খুব একটি যে খরচ হয় তা কিন্তু নয়, কিন্তু এটি কিন্তু অত্যন্ত লাভজনক। তো এই লাভজনক ফসলটি প্রতি বছরেই এখানে হয়ে থাকে। তো আমি যেহেতু এখানে বিলে এসেছি, এই বিলে একজন এখানে দর্শনার্থী আছে, একজন ছোট্ট একজন দর্শনার্থী। তো আমি একটু তাকে জিজ্ঞেস করব যে তোমার নাম কি? তুমি কোথায় থেকে এসেছো? কোথায় থেকে এসেছো? কার সঙ্গে এসেছো তুমি? আপুর সাথে। আপুর সঙ্গে। তুমি এই যে সরিষার যে এই যে ফুল দেখছো, কেমন লাগতেছে তোমাকে? ভালো লাগতেছে। খুব ভালো। হুম, তুমি তুমি ফুল ভালোবাসো তো, না? হুম। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আসলে আমরা শুনছিলাম যে এই যে সরিষার যে হচ্ছে যে এখানে দর্শনার্থী, সরিষার ক্ষেত দেখার জন্য দর্শনার্থী অনেকে এসেছে। তো আমরা একজন ছোট একজন মানুষ, তার সঙ্গে আমরা কথা বললাম, এবং পাশাপাশি অনেকে এসেছে এই সরিষার এই ফুলকে আসলে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। তা আমি একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, কোথায় থেকে এসেছেন এবং এই সরিষার ফুল দেখতে কেমন লাগছে? আচ্ছা, আমি গাইবান্ধা সদরে আমার বাসা। গাইবান্ধা সদরের তুলসীঘাট ৪ নং সাপড়া ইউনিয়নে আর কি। তো ওখানে ৪ নং সাপড়া ইউনিয়নে থাকার পর আমি তো ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আমরা সচরাচর ঢুকেই থাকি অল টাইম মোটামুটিভাবে। তো ওখানে এরকম বিভিন্ন আমাদের বন্ধুবান্ধবরা আছে, তারা দেখি এরকম সেই সরিষার এই বিলে এসে তারা বিভিন্ন রকম সেলফি নিচ্ছে বা ভিডিও করে পোস্ট করছে, দেখি ভালোই লাগতেছে। তাদের হয়তো অনেকের মনোভাব আমি তাদের কাছে জানতে পারি যে আমি জিজ্ঞাসাও করলাম যে তোমরা যে এরকম ইয়েতে যাও কীরকম লাগে। তারা আমাকে জানায় যে আহ, আমরা যে পড়াশোনা করি, পড়াশোনার ফাঁকে ফাঁকে এরকম একটা ঘোরাফেরা করা প্রয়োজন। তো গাইবান্ধায় মোটামুটিভাবে এখন ঘোরাফেরার মতো যে পৌর পার্ক আছে, বা এছাড়াও নতুন একটা পার্ক হচ্ছে যেমন ঘাগট পার্ক, এই পার্কের পাশাপাশি তো আর অতিরিক্ত সেরকম ঘোরার মতো একটা ইয়ে নাই। তো এই যে এরকম যে কাশবনের সময় আমরা বালাসীঘাট আছে, আমাদের বালাসীঘাটে আমরা যাই। তারপর নদীর যখন পানি, বন্যার একটা ইয়ে আসে, পানি যখন থই থই থাকে, তখন আমরা পানি দেখার জন্য বালাসিতে যাই। ঠিক সেই রকমই একটা এইরকম এই যে সরিষার ক্ষেত, যদিও এটা সবুজের সমারোহে একটা হলুদের আবরণ, অনেক ভালো লাগছে। ধন্যবাদ, খুব ভালো লাগছে। ধন্যবাদ। অনেক অনেক সুন্দর লেগেছে এবং অনেক সুন্দর কথা বলেছে ভাই। যে আসলে গাইবান্ধায় দেখা যায় যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পাশের উপজেলা গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় ওখানে এবং কামারজানিতে কিন্তু ওখানে অনেক বড় বড় নদী আছে। সেই নদীতে কাশবন হয়, কাশফুল হয়, সেটা যেমন একটি প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি এখানে কিন্তু এই যে সরিষা ফুলের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটি কিন্তু আসলে কোনো কৃত্রিম নয়, প্রাকৃতিক এটি সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেক পরিবার থেকে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে, অনেক বন্ধুবান্ধব তাদের বন্ধুদেরকে নিয়ে এসেছে। আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি ইতিমধ্যেই কিন্তু গাইবান্ধা জেলা সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন যে গাইবান্ধায় বিগত বছরগুলোর চেয়ে এবারের বছরের ফলন কিন্তু অনেক কিন্তু বেশি হয়েছে, এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবার কিন্তু অত্যন্ত কিন্তু ভালো ফলনের কিন্তু আশা করছে। এবং আমরা আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, তা হচ্ছে এই মৌসুমে একটি কিন্তু আমরা জানেন যে এই যে এখানে যে ফুল হচ্ছে, এই ফুলের এখানে কিন্তু কিছু কিন্তু কৃত্রিমভাবে কিন্তু মধু চাষ হয়, যে মধু চাষটি কিন্তু আমাদের গাইবান্ধার অর্থনৈতিকভাবে যারা খামারি আছেন তারা কিন্তু এই সময়টা কিন্তু ব্যাপকভাবে লাভবান হন। তো এটি নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে গাইবান্ধার মানুষের জন্য, গাইবান্ধার পরিবেশের জন্য, গাইবান্ধার আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী।
তো হারুনা রশিদ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন থেকে সরিষা ক্ষেতের সর্বশেষ খবর জানাচ্ছি মুহিবাংলা টেলিভিশন গাইবান্ধা।